আসসালামু আলাইকুম। একটা গরম সংবাদ, চরম সত্য। শিয়াদের মধ্যে জারজ সন্তান অর্থাৎ পিতৃপরিচয়হীন সন্তানের সন্ধান পাওয়া যায়। কিভাবে? চলুন এই ভিডিওটা শুনি। মাত্র ২ দিন, ৫ দিন, ১ সপ্তাহ, ১ মাসের জন্য বিয়ে করে একটা মেয়েকে আবার তালাক দিয়ে দেন। সেটা নিয়ে কিছু বলবেন? প্রথমত মোতাবিয়া এটা কোরআনের আলোকে। কিভাবে? এ, যে সূরা নিসাতে আপনার আয়াত নম্বরটা এখন মনে পড়তেছে না, ওখানে হুম। তামাত্ম যেটা ঠিক আছে, মানে প্রথমত বাংলা ওয়ার্ল্ডের মানুষরা মোতাবিয়াটাকে মনে করে যে একটা ফান ফান মনে করে, এটা যে যেমন তেমন সেম। আমরা যে বিয়ে করি, মানে বিয়ে দুই দুই ধরনের, একটা হচ্ছে যে টেম্পোরারি টাইমের, আর একটা হচ্ছে যে লং লং টাইমের। মানে নিকা পর যখন আমরা নিকা আগদ পড়ি, ঠিক আছে, তো একটা হচ্ছে যে দেন মোর, দুটাতেই দেন মোর দিতে কিন্তু হয়। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতে কিন্তু টেম্পোরারি যে বিয়েটা এটাকে এটা আমি এটাকে বলতেছি, মানা হয় না। না না আমি বলতেছি আপনার, হ্যাঁ, হ্যাঁ আমি আপনাকে আহলে সুন্নাতের ব্যাপারটাও বলতেছি। আচ্ছা। তো বিয়ে দুই ধরনের, একটা মুআক্কাত আর একটা পার্মানেন্ট, হ্যাঁ দাইমি। হুম, আরবিতে ফার্সিতে সব দাইমান। ইজদিওয়াজে মুআক্কাত, ইজদিওয়াজে দাইমি। তো দুটাতে নিকা পড়তে হয়, সেগা আমরা বলি, সেগা পড়তে হয়, আগ পড়তে হয়। তারপরে ওখানে দেনমোহর ইয়া হয়। এরপরে মোতাতে সন্তান যদি জন্ম হয়, ওর ভরণ পোষণ দিতে হবে, ঠিক আছে। এবং মোতা যদি বিধবা বা তালাকপ্রাপ্ত ওয়াইফ, তখন তো সে তার নিজের মালিক। আর যদি মানে কুমারীকে যদি মোতা, তখন পিতা মাতা যদি রাজি হয় যে ঠিক আছে আমি আমার মেয়েকে মোতার জন্য অনুমোদন দিলাম, তখনও নিকাহ এবং দেনমোহর সব দিতে হবে। এবং ওখানে শুধু সময়, টাইমটা, পিরিয়ডটা ইয়া থাকে। চুক্তিপত্রে উল্লেখ থাকে। হ্যাঁ, মানে নিকার মধ্যে ১ বছর ৬ মাস বা ১ সপ্তাহ। ১ সপ্তাহ এই ধরনের হুম, ইয়া থাকে, ঠিক আছে, হুম। পিরিয়ড এখানে। এই জন্য বলা হয় টেম্পোরারি। এটা হযরত ওমরের সময় আইসা কি বলে রুখসত, রহিত রহিত হয়েছে। রুখসত। হ্যাঁ, রুখসা দিয়েছে, হুম, কিন্তু হযরত আবু বকরের যুগেও ছিল, রাসূলুল্লাহর যুগেও ছিল। ওকে। হ্যাঁ, এই শিয়াদের ধর্মে টেম্পোরারি বিয়াটা এখনো চালু আছে। কারণ তারা কোরআনকে ফলো করে। কোরআনের কিছু, কিছু জিনিস তারা ফলো করে নিজেরা নিজেদের ধ্বংস নিজের হাতেই তৈরি করে, রচনা করে এবং হাদিসকে তারা অমান্য করার কারণে তারা মুসলিম থেকে খারিজ হয়ে জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছে। পবিত্র কোরআনে সূরা নিসার যে আয়াতের বরাতটা এই শিয়া দিয়েছে, আর সেটার উপলক্ষে তারা মুতাবিয়া করে। এটা একসময়ে টেম্পোরারি বিয়ার প্রচলন ছিল। সাহাবায়ে কেরামরা যখন হিজরত করে কোথাও যাইতেন দিনের দাওয়াতের জন্যে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলাপ আলোচনা করার, নিজেদের চাহিদা সম্পর্কে আলাপ আলোচনা করার সময় এই আয়াতটা নাজিল হয় তাদের চাওয়ার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকেই বিষয়টা জানতেন। তখন যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে তখন ওই সিস্টেমটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বন্ধ করে দিয়েছিলেন। তবে এই মেসেজটা মশহুরভাবে সব জায়গায় যাওয়া যায় নাই, মানে পৌঁছে নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আইসা এটা একবারে চিরতরে বন্ধ করে দেওয়া হইছে। এর কারণ সহকারে ব্যাখ্যা করে। আচ্ছা, জারজ সন্তান বলছিলাম শিয়াদের মধ্যে পাওয়া যায় কিভাবে? এই যে মনে করেন ১ সপ্তাহের জন্যে এক শিয়া রংপুর থেকে ঢাকায় আইছে। আইসা একটা মোতাবিয়া করলো, এখানে থাকলো, থাইকা ১ সপ্তাহ পরে চলে গেল। আরেকজন শিয়া আসছে খুলনা থেকে ঢাকাতে। ওই সেইম মহিলাকেই মোতা করলো, ১ সপ্তাহ থাকলো। আরেকজন আসছে ইরান থেকে শিয়া ঢাকাতে, ওই মহিলাকে নিয়ে আবার আরেক সপ্তাহ থাকলো। এখন সবাই চলে গেল ৩ সপ্তাহে। আর যে মেয়ে একবার মুতাতে ঢুকবে, সে মুতা ছাড়া অন্য কোনো আর কিছু করবে না। তাকে আর কেউ পার্মানেন্ট বিয়ে শাদী করবে না। কারণ মুতাবিয়া শিয়াদের এটা হচ্ছে এক ধরনের দেহ ব্যবসা, বৈধ দেহ ব্যবসা আরকি। কিন্তু ওই যত সময় পর্যন্ত তারা কন্ট্যাক্ট করা হয়, অত সময়ের জন্য বৈধ ব্যবসা। তখন এই ৩ সপ্তাহ মুতা করার পরে মহিলাটার ঘরে একটা সন্তান জন্ম নিল। তখন এই সন্তানটা জন্ম নেওয়ার পরে সন্তানটা এখন
কোন মুতার ফসল, মানে কুমিল্লার নাকি খুলনার নাকি কুষ্টিয়ার নাকি ইরানের, কোন মুতার ফসল, এখন এই ছেলেটা তার বাবাকে খুঁজতেছে, কিন্তু এটা শনাক্ত করতে পারতেছে না এবং তার বাবাকে। তখন ওই ছেলেটা যখন বড় হইব, সন্তানটা যখন বড় হইব, তখন জানবে যে সে মুতাবিয়ার ফসল, তখন ওই সন্তানটা তার জীবনটাকেও সে কুত্তার মতো পশু পাখির মতো চালাইব। কেন? কারণ তার জন্মটা তো এইভাবেই হইছে, এই জন্যই সে কুত্তার মতো পশু পাখির মতো তার জীবনটাও চালাইবো, যে আমার জীবনের তো আর কোনো মূল্য নাই, কারণ আমি তো নিজেই এই রাস্তার ফসল। ওই তখন ধীরে 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 এই শিয়াদের মধ্যে এই ধরনের লোকের সংখ্যা যখন বাইরে যায়, তখন তারা বিভিন্ন ভাবে মানুষকে আঘাত করে, হ্যাঁ, গালাগালি করে। দেখবেন শিয়াদের মধ্যে অধিকাংশ লোক গালি ছাড়া কোনো কথাই কয় না। কেন? কারণ এদের লাইফের কোনো মূল্য নেই, এরা হচ্ছে ওই ধরনের সন্তান। তো ওই ধরনের সন্তান, এদের নিজের আর কোনো ইজ্জত নাই, নিজের আর কোনো ব্যক্তিত্ব নাই, তারা অন্যকেও এরা ইজ্জত করতে জানে না। এরা মনে করে যে আমিও যখন কুকুরের মতো জন্ম নিয়েছি, আমার লাইফটা এই কুকুরের মতোই। এই জন্যই বলছি যে শিয়াদের মধ্যে ওই বিয়াটা চালু রাখার কারণে তাদের মধ্যে যার সন্তানের সন্ধান পাওয়া যায়। তো কোরআনকে তারা নিজের মতো কইরা বুঝার কারণে আজকে তারা ধ্বংসের পথে, তারা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামের পথে হাঁটছে। কোরআনকে সাহাবাই কেরামদের মতো যদি বুঝতো, তাহলে আর এতটা বিপদগামী তারা হইতো না। উমর রাদি আল্লাহ তাআলা আনহুর জামানা এটা নিষেধ করা হয়েছে, এটা শিয়ারা মানতে রাজি না। কেন? কারণ ওরা দাবি হইল যে উমর নিষেধ করার কেনা, কোরআনের আয়াত যখন আইছে, তা আবার কোরআনের আয়াত দিয়ে এটা রহিত হইতে হইব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর, উসমান এদের নিষেধ করলে হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত দল। সুতরাং খোলাফায়ে রাশিদিন যা দিবেন তা কোরআন সুন্নাহ থেকেই দিবেন, কারণ এদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, মনোভাব থেকেই কোরআনের আয়াত নাজিল হইছে। আল্লাহ উপর থেকে বুঝছেন যে এই সাহাবীর মনের ভিতরে কি, ওই সাহাবীর মনের ভিতরে কি, ওই সাহাবীর মনের ভিতরে কি, এইটার উপরে ভিত্তি করেই কোরআনের আয়াত আইছে। সুতরাং তারা জান্নাতি, তারা ইসলামের জন্য, উম্মতের জন্য যা করছে তাহা সহজভাবেই, সহজের জন্যই করে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটা না উঠাইতেন, তাহলে জারদ সন্তান পৃথিবীতে ভইরে যেত গা। এখন আমরা শুধু পাই শিয়াদের মধ্যে এটা আছে, কারণ তারা এই ফায়সালাটা মেনে নেয় নাই, এটার মধ্যে রয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। এই হচ্ছে শিয়াদের বংশ পরিচয় এবং মর্যাদা। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।